নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। নারায়ণগড়ের মানুষ আমাকে বিপুল সংখ্যায় জিতিয়েছে। ফলে হিন্দু মানুষের তাদের রক্ষা করা তাদের পবিত্র কর্তব্য। আমার তাদের উন্নয়ন নিশ্চয়ই হবে। নরেন্দ্র মোদীজি এসেছিলেন বেলদাতে, আর নারায়ণগড়বাসী আমার সম্মান রেখেছেন, দলের সম্মান রেখেছেন। তাই তাদেরকে আমার নমস্কার প্রণাম জানাবার ভাষা নেই। তারা আমাকে নির্বাচিত করেছেন, আমি আগামী দিনে ওনাদের সঙ্গেই থাকব। সমস্ত আমাদের ভোটার যারা আছেন দাঁতন বিধানসভাবাসী সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনারা অক্লান্ত পরিশ্রম করে সমস্ত ভয়কে তুচ্ছতাচ্ছিল্য করে নির্ভয়ে ওনারা ভোট দিয়েছেন আর আমাকে জিতিয়েছেন। আগামী দিনে ওনাদের যাতে আমি কাজ করে কিছু এই প্রতিদান আমি করে দিতে পারি তার জন্য চেষ্টা করব। মানুষের যে এত বড় একটা পরিবর্তন, এটা কি বলবেন আপনি? পরিবর্তন তো দরকার ছিল, কারণ কি দীর্ঘ 15 বছর ধরে কোনো কাজ হয়নি, কোনো উন্নয়ন হয়নি, স্বজন পোষণ আর নিজেদের ব্যক্তি স্বাধীন সুযোগ সুবিধা ছাড়া কিছু কাজ হয়নি। এবারে আমরা সে কাজ করবো। দান্তবাসীদের জন্য খুব ভালো দিন আসছে, সুদিন আসছে, খুব উন্নতি হবে, শিল্প হবে। 15 বছর পরে আবকি বার 200 পার করল বিজেপি। বিধানসভা নির্বাচনে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় এক প্রকার গেরুয়া ঝড়ে উড়ে গেল ঘাসফুল শিবির। পূর্ব মেদিনীপুরের 16টি আসনের মধ্যে 16টিতে বিজেপি প্রার্থীরা জয়ী হন। ঝাড়গ্রামে 4টি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হন। পশ্চিম মেদিনীপুর জেলার 15টি আসনের মধ্যে 13টি আসনে জয়ের পথে বিজেপি। নারায়ণগড়ে বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি 20,000-এরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিভা রানী মাইতিকে পরাজিত করেন। কেশিয়াড়িতে ভদ্র হেমব্রম ও দাঁতনে বিজেপি প্রার্থী অজিত জানা জয়ী হন। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা প্রায় 38,000-এরও বেশি ভোটে পরাজিত হয়েছেন রাজ্যের মন্ত্রী ডক্টর মানস ভূঁইয়া, শ্রীকান্ত মাহাতো, বীরবাহা হাঁসদা, অজিত মাইতি, আশিস হুদাইত, উত্তরা সিং হাজরা, রাজীব ব্যানার্জি সহ তৃণমূলের প্রার্থীরা বিজেপির এই জয় মানুষের জয় বলে দাবি করেন। সকাল থেকে বিভিন্ন গণনা কেন্দ্রে দেখা যায় গেরুয়া ঝড় বইছে। খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জয়ী হওয়ার পরে বলেন, খড়গপুরের মানুষ বিজেপিকে বারে বারে জয়ী করিয়েছেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে রাজ্যে যেভাবে পরিবর্তন হয়েছে তা বিজেপি নেতারাও ভাবতে পারেননি। বিজেপি 177 আসনে টার্গেট করলেও 200-এরও বেশি আসনে জয়ের পথে বিজেপি। রাজ্যে জয় হওয়ার সংবাদে তৃণমূলের এজেন্টরা গণনা কেন্দ্র ছাড়তে থাকেন। পাশাপাশি সারা জেলা জুড়ে বিজেপি কর্মীরা কিছু কিছু এলাকায় গণ্ডগোল করার চেষ্টা করেন বলে অভিযোগ। বিজেপি নেতাদের বক্তব্য, প্রথম কাজ হবে রাজ্য জুড়ে সিন্ডিকেট বন্ধ করা, মানুষের কাছ থেকে জোরপূর্বক তোলা আদায় বন্ধ করতে হবে। পাশাপাশি পরিবর্তনের পরে যাতে সরকারি নথি লোপাট না হয় তার জন্য সমস্ত সরকারি অফিসে বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্য জুড়ে গেরুয়া ঝড় বইছে।
মানুষ আমাকে বিপুল সংখ্যায় জিতিয়েছে। ফলে হিন্দু মানুষের তাদের রক্ষা করা, তাদের পবিত্র কর্তব্য আমার, তাদের উন্নয়ন নিশ্চয়ই হবে। নরেন্দ্র মোদীজি এসেছিলেন বেলদাতে, আর নারায়ণগড়বাসী আমার সম্মান রেখেছেন, দলের সম্মান রেখেছেন, তাই তাদেরকে আমার নমস্কার প্রণাম জানাবার ভাষা নেই। তারা আমাকে নির্বাচিত করেছেন, আমি আগামী দিনে ওনাদের সঙ্গেই থাকবো। আমাদের ভোটার যারা আছেন নাতন বিধানসভাবাসী সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনারা অক্লান্ত পরিশ্রম করে সমস্ত ভয়কে তুচ্ছতাচ্ছিল্য করে নির্ভয়ে ওনারা ভোট দিয়েছেন আর আমাকে জিতিয়েছেন। আগামী দিনে ওনাদের যাতে আমি কাজ করে কিছু এই প্রতিদান আমি করে দিতে পারি তার জন্য চেষ্টা করব। মানুষের যে এত বড় একটা পরিবর্তন, এটা কি বলবেন আপনি? পরিবর্তন তো দরকার ছিল, কারণ কি দীর্ঘ 15 বছর ধরে কোনো কাজ হয়নি, কোনো উন্নয়ন হয়নি, স্বজন পোষণ আর নিজেদের ব্যক্তি স্বাধীন সুযোগ সুবিধা ছাড়া কিছু কাজ হয়নি। এবারে আমরা সে কাজ করবো। আন্তর্বাসীদের জন্য খুব ভালো দিন আসছে, সুদিন আসছে, খুব উন্নতি হবে, শিল্প হবে। ঝাড়গ্রাম জেলার 4টি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা সম্পন্ন হলো রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস কলেজের স্ট্রং রুমে। কড়া নিরাপত্তার মধ্যে এদিন গণনা প্রক্রিয়া শেষ হয় এবং একাধিক কেন্দ্রে বড় ব্যবধানে জয় পায় বিজেপি প্রার্থীরা। ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপির লক্ষ্মীকান্ত সাউ 38,147 ভোটে জয়ী হন। গোপীবল্লভপুর কেন্দ্রে বিজেপির রাজেশ মাহাতো 26,675 ভোটে জয়লাভ করেন। নয়াগ্রাম কেন্দ্রে বিজেপির অমিয় কিস্কু 6,424 ভোটে জয়ী হন। বিনপুর কেন্দ্রে বিজেপির প্রণত টুডু 22,977 ভোটে জয় ছিনিয়ে নেন। 4টি কেন্দ্রে বিজেপির এই জয় জেলা জুড়ে রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। আর কোনো চান্স দেওয়া যাবে না। একদম আর কোনো চান্স দেওয়া যাবে না। না, তারা তো সমাজকে যে কথা দিয়েছিলেন সেই কথা দিয়ে কথা রাখেননি। এই ঝাড়গ্রাম শহরে বহু ওয়ার্ড রয়েছে, সেখানে এখনো রাস্তা নির্মাণ করেননি। প্রধানমন্ত্রী আবাস যোজনা সমস্ত কাটমানি ওনারা খেয়েছেন। এখন পালা বদল,
এখন লজ্জায় মুখ ঢুকে যাওয়া ছাড়া তো আর উপায় নেই ওনাদের। জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু তিনি নয়াগ্রামে হেরে গেছেন, আর বেরোনোর সময় তিনি যেটা বলেছেন যেখানে ইভিএম এর কারচুপির অভিযোগ করেছেন। যখন মানুষ হেরে যায় বেড়াল কখন গাছে ওঠে? যখন বন্যা হয়, জল এসে যায়, তখন বাঁচার উপায় না থাকলে আর বেড়াল গাছে ওঠে। সেরকম উনার গাছে ওঠার সময় এসে গেছে। এখন আপনার কি কি রয়েছে? এখন আমি আমাদের আরাধ্য দেবতা কনক দুর্গা মন্দিরে যাব। সেখান থেকে আমি আমাদের যে ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম বিধানসভার কর্মীরা রয়েছে, আমি তাদের কাছে পার্টি অফিস যাব। ধন্যবাদ। একদম এটা বিনপুর মানুষের জয়, জঙ্গলমহল মানুষের জয় তথা বাংলার মানুষের জয়। এটা এই যে বিপুল পরিমাণে জল, এই জল কার প্রতি উৎসর্গ? একদম এটা সাধারণ মানুষ, বিনপুরের মানুষের জয়। এটা বিনপুরের মানুষকে এই জয়টা উৎসর্গ করা হচ্ছে। মন্ত্রীকে হারিয়েছেন, একদম। তো মন্ত্রী তো বলেছিলেন যে বিজেপি নেতাদেরকে উনি রাঁচির টিকিট পাঠাবেন। হ্যাঁ, এই আজকের এই রেজাল্টের পরে উনি কার টিকিট পাঠানো দেখা যাক। বিনপুর বিধানসভা তো মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা, সেই জায়গায় আদিবাসী মানুষদের জন্য কি কি কাজ করবেন বলে ভাবছেন? অবশ্যই এখানে দেখুন, এখানে সবাইকে নিয়ে আমাদেরকে চলতে হবে। সব ধরনের মানুষের রয়েছেন, সবাইকে নিয়ে আমরা এগোবো। ঠিক আছে, তো কোনো রকম সংশয় নেই। বিনপুরের মানুষদের কি বলবেন দাদা? অবশ্যই ওনারা যেভাবে বিজেপিকে আশীর্বাদ করেছেন দুহাত তুলে, এটা সত্যি একটা খুব একটা দারুণ ব্যাপার। এবং এখানে আগামী দিনে গত 15 বছর ধরে যেভাবে বিনপুর বলুন বা তথা জঙ্গলমহলের মানুষ অত্যাচারের সম্মুখীন হয়েছিলেন, তার প্রতিবাদে আজকে এই জয়, তারা এইভাবে ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করেছেন। এটা বিশাল ব্যাপার। কোন কোন জিনিসের উপর আপনি নজর দিয়ে কাজ করা শুরু করবেন? প্রথমে হচ্ছে কর্মসংস্থান, কারণ এখানকার বহু ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যায়। সেই সব ছেলেমেয়েরা যাতে এখানে কর্মসংস্থানের মাধ্যমে কাজ পায়, সেটা আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে আর কি। তোমার সাউন্ড আসবে বলি দেখো এই মুন্ডি বড় মাথায় ছেলে দিকে নিচ্ছে। নির্বাচনে জয়লাভের পরে জেলা তৃণমূলের কার্যালয়ের দেওয়ালে গেরুয়া রং লাগিয়ে দখল নেওয়ার চেষ্টা করে বিজেপি কর্মীরা বলে অভিযোগ। পাশাপাশি জেলার বেশ কিছু এলাকায় শাসক দলের কর্মীদের বাড়িতে হামলা ও বেশ কিছু দলীয় কার্যালয়ে তালা লাগানোর অভিযোগ উঠেছে। তবে বিজেপি নেতাদের বক্তব্য, এরা তাদের কর্মী নয়। বিজেপি এই নীতি আদর্শে বিশ্বাসী নয়। কিছু মানুষ জয়ের পরে নিজেরাই গেরুয়া আবির মেখে এইসব কাজ করছে। মেদিনীপুরের বিজেপির জয়ী প্রার্থী শঙ্কর গুছাইত বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে দেখা হবে। অপরদিকে পশ্চিম মেদিনীপুরে শাসক দলের ভরাডুবির জন্য জেলা সাংগঠনিক সভাপতি সুজয় হাজরা ও আইপ্যাককেও দায়ী করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আইপ্যাককে দিয়ে টাকা নিয়ে ব্লক সভাপতি বিধায়কের টিকিট সব ব্যবস্থা করেছিলেন সুজয় হাজরা। তাই তিনি নিজেই বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন মেদিনীপুরে। মেদিনীপুরের মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। সারা জেলায় তৃণমূলের পরাজয় হয়েছে। এর ফলে কর্মীরা মার খাচ্ছেন প্রতিটি এলাকায়, দাবি কর্মীদের। ভালো করে একদম লাগা। দাদা, খড়গপুরের বাসীর জন্য কি বলবেন দাদা আজকে বার্তা? খড়গপুরবাসী যে ইচ্ছা নিয়ে ভোট দিয়েছেন সেটা সফল হবে। ব্যাপক ভোটে বিজেপি জিতবে। পশ্চিমবাংলায় বিজেপি সরকার। দাদা, সকালের কোনো টেনশন? টেনশন কি, দাঁড়িয়ে দেখছি সবাই যাচ্ছে ভেতরে। আগের থেকে সম্পূর্ণ প্রস্তুতি ছিল, সেই অনুযায়ী সব কাজ হচ্ছে, আর শেষ পর্যন্ত সেভাবেই চলবে। দাদা, রাজ্যে কি পরিবর্তন হচ্ছে দাদা?
পরিবর্তন তো হবে, সরকার পরিবর্তন হবে, বাকি সব ধীরে ধীরে পরিবর্তন হবে। কতটা সিট পেতে পারেন দাদা? সরকার বানানোর জন্য সিট চাই, সেটা হয়ে যাবে। এবার যেভাবে ভোট হয়েছে অনেক কিছুই হতে পারে, দেখা যাক, কয়েক ঘন্টার অপেক্ষা। তাদের নির্বাচনের পরে হিংসা হবে, সেই ক্ষেত্রে আমার মনে হয় না হিংসা হবে, হিংসা করার চেষ্টা হবে। কারণ কি, ইলেকশনের আগে, ইলেকশনের সময় চেষ্টা হয়েছে অভ্যাসবশত। নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি ব্যাপক, পাড়ায় পাড়ায় পুলিশ প্রহারা শুরু হয়ে গেছে, এখানে টেনশন আছে। সেজন্য সাধারণ জনতার ভয় করার দরকার নেই, কারো ভয় করার দরকার নেই, নিশ্চিন্ত থাকবে, ভালো খবর পাবে। অবশেষে বাংলায় পালাবদল। দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গড়ার পথে ভারতীয় জনতা পার্টি। এই ঐতিহাসিক জয়ের পরেই বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে দিন রাত এক করে সোনার বাংলা গড়ার বার্তা দিলেন বিজেপি নেতৃত্ব। এই জয়কে শাসক দলের ভয়ের রাজনীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বাংলার মানুষের ভরসার জয় বলে দাবি করেছেন অমিত শাহ। ঐতিহাসিক এই সাফল্যের জন্য দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বাংলার কোণে কোণে লড়াই করা বুথ স্তরের প্রতিটি কর্মীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সরকার গঠনের আগেই আগামী দিনের রূপরেখাও স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো মহাপুরুষদের পবিত্র ভূমি বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনা এবং সোনার বাংলার স্বপ্নকে বাস্তবায়িত করতে বিজেপি দিন রাত এক করে দেবে। শূন্য থেকে শুরু করে বাংলায় এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার যাত্রাটা যে সহজ ছিল না, তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। মোদি লিখেছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য কার্যকর্তার প্রচেষ্টা ও সংগ্রাম ছাড়া বিজেপির এই রেকর্ড জয় সম্ভব হতো না। আমি তাঁদের সবাইকে স্যালুট জানাই, তাঁরাই দলের আসল শক্তি। অন্যদিকে অমিত শাহ বলেছেন, শূন্য থেকে আজ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানোর এই কঠিন যাত্রায় যেসব কর্মী নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, হিংসার শিকার হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, তবুও আদর্শের পথ থেকে এক চুলো সরেননি, সেই সকল কর্মী ও তাঁদের পরিবারকে প্রণাম জানাই। বাংলার মানুষ এই বিপুল জনসমর্থনের মাধ্যমে বিজেপির সেই সকল শহীদ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আরে ওদের তো নিতে হবে। যাও, তুমি যাও। বিজেপি 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 জয় 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 শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম जय श्री राम 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 जय 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 श्री राम बीजेपी 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 बीजेपी
স্টিল নাও বিজেপি 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 জয় 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 শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম মাতরম 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 জয় সংবাদ এই পর্যন্তই, নমস্কার।